সাউন্ডটা একটু বেশি তাই না? আচ্ছা ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমার চ্যাটার বাল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। আরে এরা কারা? কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলা? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? হায় রে বাঙালি, যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড। সত্যি বলতে ভাই, আমার সামনে যদি কখনো পড়ে, আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে আসবো। তো এতক্ষণ অনেক বকবক করলাম, তো এবার মূল ভিডিওতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মন আরো ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড, যা আপনাদের ভরপুর বিনোদন দিবে। তো গাইজ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যাদের মন খারাপ, মন ভালো করতে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। কথা সত্য। राजा जी क्या लग रहे हो? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। গাইস, আমার মনে হয় লোকের বউকে দেখা স্বাদ মিটে গেছে। এভাবে তাকানো অন্তত 10 বার ভাববে। যেভাবে মাঠে খেলো ভাই, পেস্টিস পাম্পসে হয়ে গেল। আচ্ছা কামরুল, পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসা কি? বলতাম, হ্যাঁ বলো বলো। তাহলে বউ ব্যবসা। বউ ব্যবসা মানে এই ব্যবসার ভিতরে সব থেকে লাভ বেশি, তুমি এটা স্বীকার করে নিলে? হ্যাঁ, আয় হায়। নাই আয় হায়, স্বীকার করে নিয়েছে, ও নিজের মুখে স্বীকার করছে। মানে তোমার তো তাইলে খুব লাভ, মানে কম পুঁজিতে লাভ বেশি, তাই তো? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আর একটু বড় হলে বিহা দিয়ে দেব। করিস কম কম, করিস না কম কম, করিস কম কম, করিস না কম কম। মুরব্বি মুরব্বি। ভাইরে ভাই, এই আমি কি দেখলাম? গাইস, এটা দেখে বাকি ছিল। ভাই ক্যাপশন ঠিকই বলছে, ভালোবাসতে কোনো বয়স লাগে না। যা, এই দাদুকে দেখে আমরা বুঝলাম। ওই কামরুল আমার কিছুই করতে পারবো না। এই লাট ভাইয়ের চুল বেকা করতে লাগে হিম্মত। আবে সালে, আমি না হয় তোমার দল, কিন্তু অন্য অফিসার যদি তোমাকে গ্রেফতার করতে আসে? আইব না, কত বড় গুর্দা কারো নাই। আর যদি আসে জানোস তো, আমি আবার একবার একটা কাম চাইটা পালাই। আমার চ্যাটার বাল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। हम आपको चूतिया नहीं बना रहे हैं, आप चूतिया हैं। अच्छा
গাইজ এরকম হারামি বন্ধু থাকলে আমার মনে হয় শত্রু কোনো পরিচয় হয় না। এমন বন্ধু কাদের আছে সেটা কমেন্টে জানাও। ঘুম থেকে উঠে বুঝলাম গাইস হাগার দরকার নেই। ও সরি মানে সরি হাজার দরকার নেই, জীবনে একজনকে নিয়ে থাকা উচিত। মানে এটা কোনো কথা? ঠিকই বলেছেন অমি আপু, ঘুম থেকে ওঠার পর হাগার কোনো প্রয়োজন নাই। ভাবছি আপনার মতো আমরা শুরু করে দেবো। আপু আমরা একটা অয়েল কোম্পানি থেকে আসছি, এই অয়েলটা ব্যবহার করলে আপনার মাথা থেকে একটা চুলও পড়বে না, এটা এত ভালো। সরি আপু, ভুল জায়গায় চলে আসছি, সরি। বাইগান আমার কাছে মনে হয় ভাই তুমি ভুল করে চলে আসছো। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন, বিসিএসি আপুর সামনেই কেন? স্যার আপুটা এমনিতেই কষ্ট আছে, আপনি কি আরো কষ্টটা বাড়াই দিলেন? ভাই দেশে কি শীত কমছে? না কমে নাই। তাহলে আমি গেলাম। তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম, এবার বিদায় নেওয়ার পালা। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে। তো সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।